আমি এখন দেখাবো আপনারা কিভাবে হোস্টিং বিজনেস করতে পারেন। অর্থাৎ নেমচিপ যেভাবে হোস্টিং বিজনেস করে ঠিক আপনিও নেমচিপের মতো হোস্টিং বিজনেস করতে পারবেন। আমরা এখন নেমচিপের ওয়েবসাইটের ভেতরে আছি, namecheap.com। নেমচিপের মতো আরও বাংলাদেশে অনেক হোস্টিং প্রোভাইডার আছে। নেমচিপ আমেরিকান কোম্পানি। আমি বাংলাদেশের একটা কোম্পানি দেখাই। একজন হোস্ট, এরা প্রায় আজ থেকে 10 বছরের মতো ওরা ব্যবসা করে যাচ্ছে। তারও বেশি হতে পারে, কারণ এদের সাথে আমি 10 বছর থেকে পরিচিত এবং এদের কাছ থেকে আমি অনেক সার্ভিস নিয়েছি। সার্ভিস এদের অনেক ভালো। এই জিনিসটা দেখাই। এদের এখানে বিডিএক্স হোস্টিং দেখাচ্ছি। আর আমি এখানে দেখাচ্ছি শেয়ার হোস্টিং আর নেমচিপের আমি এখানে দেখেছি ওরা প্রতি মাসিকভাবে সেল করে অথবা বাৎসরিকভাবে সেল করে। যদি এখানে 20 GB এসএসডি হোস্টিং কেনা হয় তাহলে এটা প্রতি মাসে কত ডলার আসে আর বাংলা টাকা দেখবো। চার্জ দেখবো বলে কি আসে দেখি। 242 টাকা। অর্থাৎ 20 GB হোস্টিং, এই হোস্টিংয়ের সাথে 3টে ওয়েবসাইট ব্যবহার করা যাবে। 242 টাকার মতো খরচ হবে এখানে 20 GB হোস্টিং প্রতি মাসে। আর এখানে বাংলাদেশেই একজন হোস্ট কোম্পানি বিক্রি করে 5 GB হোস্টিং 199 টাকা, অর্থাৎ প্রথম মাসে। এরপরে যখন আমরা রিনিউ করব তখন 398 টাকা। এখন আমরা একটা হিসাব করি। এখানে 398 টাকা 5 GB প্রতি মাসে দিচ্ছে এবং এটা প্রতি মাসে দিচ্ছে। যদি আমরা ক্যালকুলেটর ওপেন করি, আমরা এটাকে ধরি, বাংলাদেশ হোস্টিংটাই ধরি, যদি আমরা বাঙালি। 5 GB হোস্টিং 1700 টাকা, অর্থাৎ 1800 টাকাই ধরলাম। এই 5 GB হোস্টিংয়ের সাথে 2 GB ব্যবহার করা যাবে, মানে টু দুটো ওয়েবসাইট করা যাবে 5 GB হোস্টিংয়ের সাথে। যদি আমরা দুটো ওয়েবসাইট করি আর এটা 5 GB বিক্রি হচ্ছে 1799, 1 বছরের জন্য ওরা বিক্রি করতেছে। ভাগ অন টু, তাহলে ওরা 5 GB হোস্টিং বিক্রি করতেছে প্রতি মাসে। অর্থাৎ এটা অফার প্রাইস। অফার প্রাইস তো ধরা যাবে না, 50% বন্ধ। তাহলে এটা অফার প্রাইস বাদে আমি দেখতেছি ওরা $3599 5 GB বিক্রি করে ওরা। এখন বর্তমানে ডিসকাউন্ট দিচ্ছে, এই যে নভেম্বর মাসের শেষের দিকে একটু ডিসকাউন্ট দিতেই হয়। এখন এটা দেখাই আমি আপনাকে। 5 GB যদি ওরা 3500 টাকা বিক্রি করে, দুইটা ওয়েবসাইট শুধু ব্যবহার করা যাবে। আর এরা বিক্রি করে 20 GB, তিনটে ওয়েবসাইট ব্যবহার করা যাবে 1 বছরের জন্য। এখানে $22.88। তাহলে $22.88 কত আসে? 2802 টাকা আসে 20 GB হোস্টিং। আর বাংলাদেশিরা বিক্রি করতেছে 5 GB হোস্টিং 3599 টাকা। ধরলাম আমি 3599 ভাগ অন টু,
299 টাকা এখানে আসতেছে এটার খরচ প্রতি মাসে। এখন আমি এটা হিসাব করলাম, 299 টাকা আসতেছে এটার খরচ। এখন তাহলে আমি এটার 1 জিবির দাম পরে কত ভাগ করতেছি, 3599 ভাগ 5। 1 বছরে 1 জিবির ভাগ পরে 719 টাকা। 1 বছরে 1 জিবির দাম পড়ে 719 টাকা। এখন আমরা যদি একটা হোস্টিং বিজনেস শুরু করতে পারি, অর্থাৎ আমরা যদি একটা হোস্টিং বিজনেস শুরু করতে পারি আর যদি একটা হোস্টিং বিজনেস করতে চাই, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমার সাথে যদি আসেন, আমার চিন্তাভাবনার সাথে যদি কানেক্ট হন, তাহলে আমরা হোস্টিং বিজনেস শুরু করতে পারি। আর যদি হোস্টিং বিজনেস শুরু করি, তাহলে আমাদের এখন আমরা একটা হিসাব করি। ধরেন আমি 96 টেরাবাইটের একটা সার্ভার নিলাম, 96 টেরাবাইট, অর্থাৎ 96 টেরাবাইট গুণ 1000 জিবি দিলাম। 96 টেরাবাইটের সার্ভার আর 1000 জিবি আমি এটা গুণ দিতেছি। তাহলে এখানে কত আসলো? 96,000 টেরাবাইট। এখানে আসছে 96,000 জিবি আসছে। যদি এখন 96,000 জিবি আমি এটাকে গুণ করি 1719 টাকা দিয়া, যেহেতু এক্সিনোস্ট যে রেটে বিক্রি করি আমি সেই রেটটা আমি ধরছি। এখন একটু হিসাব করি যে 1719 টাকা দিয়ে কত টাকা আসছে। অর্থাৎ 6,90,24,000। 6,90,24,000.00। অর্থাৎ এই 1 জিবি এই প্যাকেজটা যদি এভাবে বিক্রি করা হয় 1 বছরের জন্য, ওরা যেটা বিক্রি করতেছে এই প্যাকেজটা থেকে ওরা যদি এভাবে করা হয়, অর্থাৎ প্রতি জিবি যদি এভাবে বিক্রি করা হয় 719 টাকা করে, আর যদি 96 টেরাবাইট যদি হয়, তাহলে 6,90,24,000 টাকা একটা সার্ভার থেকে আসে। একটা সার্ভারকে সর্বোচ্চ 96 টেরাবাইট পর্যন্ত করা যায়, এর থেকেও বেশি করা যায়, কিন্তু আমি যে সার্ভার ব্যবহার করতে চাই সেই সার্ভারটাতে এরকম একটা খরচ আসে। এখন এটা হচ্ছে 6,90,24,000 আসতেছে, এটা সেল হচ্ছে। এখন এই সার্ভারের পিছনে আমরা ব্যান্ডউইথ দিলাম, এটা সার্ভারের পিছনে আমরা ব্যান্ডউইথ কত দিব? ধরেন আমি বিডিএক্স ব্যান্ডউইথে আসতেছি, বিডিএক্স ব্যান্ডউইথ কত টাকা দেখি। বিডিএক্স ব্যান্ডউইথ প্রাইসে আমি যাচ্ছি, অর্থাৎ বিডিএক্স ব্যান্ডউইথের ভিতরে আসলে বিডিএক্স আমাকে কত টাকায় ব্যান্ডউইথ দিতে পারবে আমি সেটা একটু দেখতে চাই। এখন এখানে আমি দেখতেছি যে বিডিএক্স 100 বিপিএস বিক্রি করে ওরা 10,000 টাকা মান্থলি, আর 1 জিবিপিএস বিক্রি করে 20,000 টাকা, আর 30 জিবিপিএস বিক্রি করে 10,000 টাকা, মানে সরি 10 জিবি 10 জিবিপিএস বিক্রি করে 30,000 টাকায় মান্থলি। অর্থাৎ এখানে 30,000 টাকা আমি তাহলে ধরলাম যে আমি 30,000 টাকা 10 জিবিপিএস আমি পাচ্ছি। 30,000 টাকা আমি ধরেন 100 জিবিপিএস আমি নিলাম, ধরেন আমি 100 জিবিপিএসই আমি ব্যান্ডউইথ বিডিএক্স নিলাম,
তাহলে 100 জিবিপিএস যদি ব্যান্ডউইথ যদি আমি নেই, তাহলে তাহলে 10টা নিতে হবে। 30,000 গুণ 12, অর্থাৎ 3,60,000 টাকা আসতেছে আমাদের। 3,60,000 টাকা আসতেছে আমাদের ব্যান্ডউইথ খরচ বিডিএক্স এর খরচ আসতেছে। আর আইজির ব্যান্ডউইথ যেটা হচ্ছে 2,50,000 টাকা, 2,50,000 টাকা হচ্ছে কি আইজির ব্যান্ডউইথ আমার খরচ হবে। এখানে ধরলাম 3,60,000 টাকা বিডিএক্স ব্যান্ডউইথ, এটা হচ্ছে বাংলাদেশের লোকাল ব্যান্ডউইথ। আমি এখানে 100 জিবিপিএস ব্যান্ডউইথ দিচ্ছি সার্ভারে। 100 জিবিপিএস হিসেব করে দেখেন, 100 জিবি সার্ভার ব্যান্ডউইথ। এখন আমি এখানে এইটা দিতেছি। এখন দেখা গেছে যে এইটা যদি আমি যদি প্রতি মাসে যদি আইজির ব্যান্ডউইথ আমি দিলাম, কারণ আইজির ব্যান্ডউইথটা আমি দিতে চাচ্ছি এই কারণে দেশের বাইরে থেকে তো অনেকে দেখবে, তো এর জন্য দিলাম। দেশের বাইরে থেকে যে ক্লায়েন্ট আছে তাদের জন্য 1 জিবিপিএস রাখলাম। এখন আমি 12 দিয়ে গুণ দিলাম। তো এখানে 30 লাখ টাকার মতো খরচ আসতেছে, 30 লাখ টাকা। আর ওখানে প্লাস 3,60,000 টাকা, তাহলে 33,60,000 টাকা আসতেছে। আমি এই আইজিবির ব্যান্ডউইথ আমি 1 জিবির জায়গায় আমি 2 জিবি করে দিলাম, তাহলে 2 জিবি করলে 60 লাখ টাকার ব্যান্ডউইথ পাচ্ছি। আর ওই জায়গা দিয়া 100 MBPS, তাহলে 63,000 ষাট, সরি 63, 63,000 63,000 না 63,60,000, 60,000 ব্যান্ডউইথ প্রতি বছর আমার খরচ হবে। 63 লাখ। 2 জিবি আমি ব্যান্ডউইথ ধরছি, আইজির ব্যান্ডউইথ এত লাগে না, এটা যেহেতু বাংলাদেশের ক্লায়েন্টরা দেখবে। তারপরেও আমি ধরলাম টোটাল। এখন আমার বিদ্যুৎ খরচ, অর্থাৎ আমি আমার বিদ্যুৎ খরচ ধরলাম আমি আবার 1 কোটি টাকা, সরি বাকি যে থাকে কত, বাকি থাকে 26 লাখ টাকার মতো থাকে, বাকি 26 লাখ প্লাস। তাহলে আমি সে 26 লাখ প্লাস আমি এখানে ব্যান্ডউইথ বিদ্যুতের খরচ রাখলাম। ব্যান্ডউইথ তো হয়ে গেছে, এখন বিদ্যুতের জন্য আমি আবার 26 লাখ টাকার বিদ্যুৎ ধরলাম। একটা এত এত টাকা বিদ্যুতের খরচ হয় না, অর্থাৎ 4-5 হাজার 5,000 টাকার বিদ্যুৎও হয় না মাসে। ধরলাম আমি কত টাকার 26 লাখ টাকার বিদ্যুৎ তো রাখা প্রশ্নই আসে না। তারপর আমি ধরি 26 লাখ টাকার এসি আর 5,000 টাকা ধরলাম এসি আর বিদ্যুৎ, অর্থাৎ 1500 ওয়াট সার্ভার। ওইটা লোড নিলে প্রথমে 2,000 ওয়ার্ডে আসবে, তারপরে 700 ওয়ার্ডে নামে, অর্থাৎ 5,000 গুণ 12, 1 বছরে 60,000 টাকার বিদ্যুৎ ধরলাম। 1 বছরে সর্বোচ্চ 60,000 টাকার বিল ধরলাম। তাহলে 63, ওই জায়গাতে 65 লাখ টাকাই ধরলাম খরচ। 65 লাখ টাকা আমি এটি ধরছি, 65 লাখ টাকা। এখন মেনটেন্স খরচের জন্য যেটা ধরতে পারি, এটার জন্য একটা লোক সবসময় সর্বক্ষণিক নিয়ন্ত্রিত থাকবে, কারণ ওই লোকটার তো একটা স্যালারি আছে, যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগবে। বাংলাদেশে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের স্যালারি হয় 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা থেকে শুরু করে 10, 20, 25 লাখ টাকার স্যালারি আছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের। আর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কিন্তু অ্যাভেলেবেল না, কারণ সবাই হার্ডওয়্যার নিয়ে কাজ করে না, এর জন্য এদের চাহিদা বেশি। এখন আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের স্যালারি ধরলাম 50,000 টাকা, আমাদের 50,000 টাকা স্যালারি। 50,000 গুণ 12 মাস, তাহলে এখানে 6 লাখ টাকা। তাহলে আমি হিসাব করি, আমি এখানে বিদ্যুৎ সহ এবং অতিরিক্ত সব কিছু মিলিয়ে রাখছি, তাহলে 65 লাখ আর প্লাস 6 লাখ, তাহলে কত আসে? 71 লাখ টাকা। অর্থাৎ 6,90,00,000 টাকা ইনকাম করার জন্য 1 বছরে এই প্যাকেজটা থেকে 71 লাখ টাকা
খরচ হয় এখানে, তাহলে আমি একটু হিসাব করি, আর একটু হিসাব করি। এখানে আমার এত কিছু দরকার নাই, আমার এত দামি প্যাকেজ বিক্রি করা আমার দরকার নেই। এখানে 5 GB, এখানে ওরা 3599 টাকায় বিক্রি করতেছে, মানে অর্থাৎ 3599 টাকায় বিক্রি করতেছে, অর্থাৎ 3600 টাকা ওরা বিক্রি করতেছে এই প্যাকেজটা। আমার এটা কিন্তু এখন অফার চলতেছে, কিন্তু এটা কিন্তু রেগুলার প্রাইস এইটাই নিবে, হয় সাময়িক সময়ের জন্য অফার দিছে ওরা, ওই কি করে এই যে ব্ল্যাক ফ্রাইডে সেল, শুক্রবার দিন একটু করে দেওয়া যায় এইসব। এখন আমি তাহলে একটু কাজ করি, 96 গুণ 1000, 96 গুণ 1000, তাহলে আমি এটাকে আমি গুণ না 100, দেখি কত টাকা আসে। অর্থাৎ আমি মুখে শুনবো, এর জন্য আমি করতেছি, কোনো হিসাব করবো না। 96,00,000,000। অর্থাৎ আমরা যদি 100 টাকা যদি বিক্রি করি, তাহলে 96 লাখ টাকা এখানে ইনকাম হচ্ছে। তো 96 লাখ টাকা যদি ইনকাম হয়, 96 ভাগ, সরি, -7 অন 71,000 টাকা, কিন্তু আমাদের মানে 71 লাখ খরচ সার্ভারটা চালাতে। তাহলে আমার 25 লাখ টাকা এক বছরে ইনকাম থাকে যদি আমি 100 টাকা করে সেল করি। আমি ওরা 700 টাকা সেল করে, আমি এখানে 100 টাকা সেল করব। আমি একটু দাম বাড়াই, আমি একটু বেশি দামে যাই, তাহলে কি করতে হবে আমার? 96 গুণ 1000 সমান, এটাকে আমি অনজীবিত বছরে 300 টাকাই করে দিই। ওরা 700 করছে, না 700 না, আমি 300 না, আমি 150 টাকা করে দিই, 150 টাকা করে দিলাম। তাহলে আমার এখানে 1,44,00,000 টাকা, না 40 লক্ষ টাকা, দেখলে কত আসে, 44 লক্ষ টাকা আসে। 1,44,00,000 টাকা আমার আসতেছে। 1,44,00,000,000। এই যে 1,40,00,000 টাকা আমার আসতেছে, যদি আমি 150 টাকা করে নিই, তাহলে 1,40,00,000 মাইনাস 7 অন, যদি, তাহলে আমার 73 লক্ষ টাকা এখান থেকে আমার ইনকাম থাকে। অর্থাৎ 73 লক্ষ টাকা ইনকাম থাকে আমার একটা সার্ভার থেকে, 73 লক্ষ টাকা ইনকাম থাকে। যদি আমি এখন এই সার্ভারটাকে আমি যদি এখন গুণ দিয়া যদি আমি 12টা সার্ভার করি, তাহলে আমার 12টা সার্ভার, তাহলে আমার কত আসে? অর্থাৎ আমি এখন একটু হিসাব করি, 96 টেরাবাইট ছিল আমার। 96 টেরাবাইট হলে গুণ, আমি এখানে 100 সার্ভার যদি করি, অর্থাৎ এখানে হিসাব করা লাগবে না ভাই, কারণ এখানে কোটি কোটি টাকার খেলা। এই হোস্টিং বিজনেসটা হচ্ছে গিয়ে কোটি 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 টাকার খেলা। তো এখন এই বিজনেসটা যদি শুরু করা যায়, তাহলে আমরা প্রায়, আমি এটা কথা দিতে পারি যে এখন বর্তমানে হোস্টিংয়ের চাহিদা অনেক বেশি। বাংলাদেশে আমরা একটা ডাটা সেন্টার করি, সিঙ্গাপুরে যদি একটা ডাটা সেন্টার করা যায়, বাংলাদেশে করা যায়, যদি ইন্ডিয়াতে একটা করা যায়, 3টা দেশ, যদি আমেরিকাতে একটা করা যায়, আর যদি ইউরোপে যদি একটা করা যায়, তাহলে এই সব দেশে যদি আমরা যদি ডাটা সেন্টার করে রাখতে পারি এবং আমাদের সার্ভার যদি ঠিক থাকে, তাহলে সারা বিশ্বে আমরা রাজত্ব করতে পারবো। সারা বিশ্বে আমরা রাজত্ব করতে পারবো। আমি শুধু এক্সোনোস্ট দিয়ে আমি উদাহরণ দিলাম যে ওদের ইনকাম সোর্স কীরকমের, এটা ওদের সেলসের উপরে, সেলসের উপরে যেটা আছে। এবং আমি ওদের দেখাই, ওরা এখন রাত 12টা 2 বাজছে, দেখেন ওরা অ্যাক্টিভ কীভাবে। সাপোর্টে দিচ্ছি,
জাস্ট আমি একটু লগ ইন করে আমি একটু ওদের একটু অ্যাক্টিভিটিস দেখাই। হাই, আমি এখানে কিন্তু হাই লেখছি, দেখেন 12:02 আছে। দেখি মেসেজ, এই যে দেখেন দেওয়ার সাথে সাথে কাস্টমার কেয়ার থেকে রাকিব নামে একটা ছেলে এখানের মেসেজ দেখছে এবং রিপ্লাই দিতেছে, দেখছেন? ওয়েলকাম টু এক্সাম হোস্ট চ্যাট। তো এখন আপনি এইটা দেখেন, তাহলে ওরা অ্যাক্টিভ থাকবে না কেন? এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে হোস্টিং বিজনেস থেকে। জাস্ট আমি এটা ধারণা দিচ্ছি যে সারা বিশ্বে রাজত্ব করা যাবে, কিন্তু এখন আমার পার্টনার দরকার এই হোস্টিং বিজনেসের জন্য। যদি আমি একটা পার্টনার পেতে পারি তাহলে অনেক কিছু করা যাবে হোস্টিং বিজনেস থেকে। তো আশা করি আমার এই আইডিয়া, আমার চিন্তা ভাবনাটা আমি যতটুকু শেয়ার করলাম আপনারা হয়তো বুঝতে পারছেন কীভাবে আমরা হোস্টিং বিজনেসটা করতে পারি। যদি আমি একজন পার্টনার পেয়ে যাই ভালো ডাটা সেন্টার করার জন্য, তাহলে আমি বিজনেসটা শুরু করতে পারি। অর্থাৎ আমি 100 সার্ভার নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এক একটা সার্ভার 96 TB থাকবে। এক একটা সার্ভার থেকে আমাদের ধরলাম আমরা 70 লাখ টাকা করে ইনকাম করব। 70 লাখ, আচ্ছা হিসাব করি, 70 লাখ, 1 লাখ গুণ 70, অর্থাৎ 70 লাখ। মানে আমাদের একটা সার্ভার থেকে আমাদের যদি 70 লাখ ইনকাম হয়, তাহলে 100 সার্ভার থেকে আমাদের কত টাকা ইনকাম হবে? 100 সার্ভার বসাবো আমরা ধরেন। এখন কত টাকা আসলো একটু দেখি। 70,00,00,000। যদি আমরা 100 সার্ভার বসাই তাহলে আমাদের ইনকাম হবে 70 কোটি টাকার মতো আমাদের ইনকাম হবে। 70,00,00,000। 70,00,00,000। আর 100 সার্ভার বসাতে আমাদের কীরকম খরচ হতে পারে? আমাদের এক একটা সার্ভারের জন্য আমরা খরচ করব 10 লাখ টাকা। একটু ভালো মানের সার্ভারই করি, এক একটা সার্ভার 15 লাখ টাকা দিয়ে কিনবো আমরা। অর্থাৎ একদম আপডেট সার্ভার এবং 96 TB। একটা সার্ভারের দাম 15 লাখ টাকা যদি হয়, গুণ 1 লাখ গুণ 15 সমান 15 লক্ষ। তাহলে 15 লক্ষ যদি হয় তাহলে আমরা 100 গুণ দিলাম, তাহলে আমাদের সার্ভারের পিছনে, অর্থাৎ আমি সার্ভারের পিছনে আমি কত টাকা খরচ করতেছি আমরা সেটা দেখতেছি এখন। $15,00,00,000। অর্থাৎ আমাদের 100 সার্ভার করতে 15 কোটি টাকার মতো খরচ আছে। আর এখানে আমাদের ডাটা সেন্টার করার জন্য ধরেন স্পেস জমি কিনতে হবে, তারপরে জেনারেটর আছে, তারপরে হচ্ছে গিয়ে মানে নিজস্ব বিল্ডিংয়ে এটা করতে হবে, কারণ এটা একটু, এবং ঢাকার বাইরে করতে পারলে আরও বেশি ভালো, ঢাকার ভিতরে না। কারণ ঢাকার ভিতরে না, কারণ অনেক ভূমিকম্প হয়, সমস্যা হয়, আগুন আগুন দিয়ে পুড়িয়ে ফেলায়, আন্দোলন ফান্দোলনে দেখছি না আমরা ডাটা সেন্টারের সার্ভার বন্ধ হয়ে যায়। কারণ এখানে যাতে কোনো সমস্যা না হয় এটা ঢাকার বাইরে করতে হবে। তো একটা মফস্বল এরিয়ার ভিতরে ডাটা সেন্টারটা করতে হবে, যেমন গাইবান্ধাতে ডাটা সেন্টার করছে, তারপরে যশোরে আছে, মানে এটা একটা শহরের বাইরে করতে হবে ডাটা সেন্টারটা। তো এর জন্য দেখা যাচ্ছে যে আমরা এখানে দেখা যাচ্ছে 100 কাঠা যদি জমি কিনি 50,000 টাকা করে কাঠা পাওয়া যায় মফস্বল শহরে, 1 লাখ টাকা করে কাঠা পাওয়া যায় এরকমের। তাহলে আমরা 100 কাঠা যদি জমি কিনি
100 কাঠায় মনে হয় 1 একর হতে পারে না কি জানি 100 শতাংশ কিছু একটা এভাবে হইতেছে। তো যদি 100 কাঠায় যদি কেনা হয় ধরেন 1 কোটি টাকা খরচ হইলো। 1 কোটি টাকা হচ্ছে গিয়ে ডাটা সেন্টারের জন্য জমির খরচ। আর আর ডাটা সেন্টারের জন্য স্টাফরা যারা থাকবে, হেডকোয়ার্টার সিস্টেম থাকবে। হেডকোয়ার্টার মানে স্টাফরা যারা কাজ করার জন্য অফিস থাকবে, ডাটা সেন্টার থাকবে যেই বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ের দাম ধরলাম আমরা 3 কোটি টাকা ধরলাম এই অফিস করার জন্য। 4 কোটি টাকা হয়ে গেছে। আর 1 কোটি টাকা হইলো যে ডাটা সেন্টারে যারা ইঞ্জিনিয়ার কাজ করবে তাদের জন্য কোয়ার্টার করা হইলো, এবং এই পাশ দিয়ে বাউন্ডারি টুন্ডারি দিয়ে যাতে একটা করা যায় এই বিদ্যুৎ টিদ্যুৎ এইগুলো নিয়ে। আর এই হচ্ছে গিয়ে একটা বিষয়। আর বিদ্যুৎ বলতে যে আর একটু সোলার সিস্টেম করতে হবে। তো সোলার সিস্টেম করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 1 কোটি টাকার মতো একটা সোলার সিস্টেম প্যানেল করা উচিত। না সরি, 1 কোটি টাকা না, 5 কোটি টাকা ধরলাম সোলার সিস্টেম প্লাস, মানে 5 কোটি টাকা ধরছি, আর একটা জেনারেটর রাখতে হবে ব্যাকআপ। এখানে হচ্ছে গিয়ে ব্যাকআপ জেনারেটরের জন্য আমরা রাখতেছি 1 মেগাওয়াটের জেনারেটর সিস্টেম রাখতে হবে। কারণ এটা রাখতে হবে এই জন্য, জেনারেটর নষ্ট হয়ে যেতে পারে। কারণ আমাদের অনেক অফিস আদালতে দেখছি যে জেনারেটর স্টার্ট দিলে পর, যেহেতু আমার নিজস্ব বড় কোনো জেনারেটর নাই, তারপর দেখি অনেক বড় হসপিটালে অথবা বড় কোম্পানি দেখে জেনারেটর সমস্যা করে। অর্থাৎ যদি 1 সেকেন্ডের জন্য কোনো বিদ্যুৎ সমস্যা না করতে পারে, এই জন্য আমরা 5 কোটি টাকা দিয়ে প্রায় অনেকগুলো জেনারেটর কিনলাম। অর্থাৎ তাহলে আমার এখানে টোটাল খরচ আসতে আসছে 15 কোটি টাকার সার্ভার প্লাস 5 কোটি টাকা হচ্ছে গিয়া জেনারেটর প্লাস 5 কোটি টাকার সোলার প্লাস আমার অফিস লোকেশন যেটা ওপেন এবং স্পেস 5 কোটি টাকার, টোটাল 30 কোটি টাকা এখানে খরচ হচ্ছে। 30 কোটি টাকার সাথে আরও যদি খরচ করা যায়, আরও যদি 10 কোটি টাকা যদি আরও অ্যাড করা যায়, তাহলে আরও অনেক স্মার্ট হবে বিষয়টা। এখন 40 কোটি টাকা, আরও 10 কোটি টাকা যদি ব্যাকআপ রাখা যায় মার্কেটিংয়ের জন্য, 10 কোটি টাকা মার্কেটিংয়ের জন্য, তাহলে প্রতি বছর আমি যে 70 কোটি টাকা দেখাইছি, 70 কোটি টাকা না, প্রচুর কোটি 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 টাকা ইনকাম হবে এখান থেকে। 70 কোটি টাকা না, তার বেশি ইনকাম হবে। এখন এই প্রজেক্টটা শুরু করার জন্য আমি 50 কোটি টাকা যদি বাজেট হয়, টোটাল 50 কোটি টাকা যদি বাজেট হয়, তাহলে এই প্রজেক্টটা আমরা শুরু করতে পারি। এখন এই 50 কোটি টাকা কীভাবে ম্যানেজ করব, অথবা 50 কোটি টাকা আমি কীভাবে পাবো, অর্থাৎ এই বিজনেসটা করার জন্য। তাহলে এই যে বিডিএক্স যে হোস্টিং বিজনেস করে ওরা, ওদের তাহলে কীরকম আর কি, আসলে আমি ওদের মতো আমি চিন্তা করি না। এরা যত বড়ই হোক না কেন, যত বড় প্রজেক্ট হোক না কেন, তাদের পলিসি ভিন্ন। আমি চিন্তা করতেছি অনেক বড় একটা প্রজেক্ট, যেমন এই নেম চিপ যেভাবে করতেছে, নেম চিপ সারা বিশ্বে ওরা সার্ভিস দিয়ে যাচ্ছে। যদি ওদের মতো করে করি, তাহলে একটা সিস্টেম আমি তারা করতে চাই। এভাবে যদি করা যায় তাহলে আমরা করতে পারবো। এখন 50 কোটি টাকা কীভাবে ম্যানেজ করতে হবে, কীভাবে করতে হবে, অর্থাৎ আমাদের 50 কোটি টাকা প্রথমে বিনিয়োগ করতে হবে না। প্রথমে আমাদের একটা সার্ভার কিনতে হবে। একটা সার্ভারে ধরেন আমরা 96 টেরাবাইট করলাম, তখন আমাদের আস্তে 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 ধাপে 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 যেতে হবে। শুরুতেই আমরা যে 100 সার্ভার কিনবো এরকমের না, স্টার্ট আপ করা যেতে পারে। এখন একটা সার্ভারের দাম কীরকম হতে পারে, একটা সার্ভার 96 টেরাবাইট করার জন্য একটা সার্ভার প্রায় কম হলেও 15 লাখ টাকা ধরতে হবে। কারণ এসএসডি, তারপরে অনেক হাই বিষয়টা দেখতে হবে। এখন এটা যদি শুরু করা যায়, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমরা টুকটাক করে একটা আস্তে 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 ধাপে ধাপে আগালাম। এখন এই প্রজেক্টটাকে কীভাবে সাকসেস করতে পারি আর কীভাবে সফল করা যায়, এই জন্য বাজেট নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি। যেমন এই রাত জেগে রাত্র 2টা 21 বাজছে, রাত 2টা 21 বাজছে, কিন্তু আমি এখনও চিন্তা করি কীভাবে ডাটা সেন্টারের জন্য বাজেট ম্যানেজ করা যাবে, কীভাবে আমরা ডাটা সেন্টারের বাজেট ম্যানেজ করব। ডাটা সেন্টার করতেই হবে আমার, এটা চিন্তা করতেছি। তো আশা করি আমি খুব শীঘ্রই একটা ডাটা সেন্টার ম্যানেজ করে ফেলবো, ডাটা সেন্টার করব, যেভাবে হোক আমি একটা ডাটা সেন্টার করব। আর ডাটা সেন্টারের জন্য সহযোগিতা চাচ্ছি এরকমের, আমার একজন বিনিয়োগকারী দরকার ডাটা সেন্টারে। আর এই বিনিয়োগকারী যদি আমি পেয়ে যাই,
তাহলে আমি অনেক বড় কিছু করতে পারবো। এবং আমি যেভাবে দেখালাম 70 কোটি টাকা ইনকাম সোর্স দেখালাম, আমি যেভাবে এর থেকে বেশি ইনকাম করা যাবে, এর থেকে বেশি ইনকাম করা যাবে এবং বেশি কিছু করা যাবে। তো আপনারা আমাকে এতটুকু শুধুমাত্র সাপোর্ট দেন। যদি ছোট বিজনেস করার থেকে শুরুটাতে স্টার্টআপে সাপোর্ট দেন, যাতে একটা সার্ভার নিয়ে যাতে আমরা শুরু করতে পারি, 2টা সার্ভার নিয়ে শুরু করতে পারি, এরকম কিছুটা করেন। আসেন আমার সাথে বিজনেসের আমরা আগাই, একসাথে ব্যবসা শুরু করি, দেখেন অনেক বড় কিছু করা যাবে। প্রায় 2টা সার্ভার বসালে আহ, প্রায় 30 লাখ টাকার মতো লাগবে। তো 4টা বসালে 6 লাখ টাকার মতো, 4টা বসালে 6 লাখ টাকার মতো লাগবে। 12টা বসালে 1,20,00,000 টাকার মতো লাগবে। এভাবে একটা হিসাব করে দেখেন কীভাবে কী করতে পারি আমরা। তো যাই হোক, সব কিছু নিয়ে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই বিজনেসটা দাঁড়া করাতে চাই। এখন আপনাদের সকলকে আমি বিজনেস প্ল্যান দিলাম। যদি বিনিয়োগ করতে চান, তাহলে এটার সাথে আমার সাথে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন কীভাবে কী করা যায় এবং কোথায় করা যায়, এরকম একটা প্ল্যান করতে পারেন। কিন্তু আমি সবসময় ডাটা সেন্টার করার জন্য যে প্ল্যান এবং যে আইডিয়া আমার রয়েছে, সরাসরি আমি চাচ্ছি যে পটুয়াখালী, কলাপাড়া, আহ, এই জায়গাতে সাবমেরিন লাইন আছে, তো আমি এদিকে করতে চাচ্ছি, সাবমেরিনের আশেপাশে করতে চাই। এখানে পটুয়াখালীর কলাপাড়াটা খুব একটা বাণিজ্যিক এলাকা, এখানে করতে পারলে সব থেকে বেশি ভালো হবে। ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদের জন্য।